আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে আমি ম্যাক্রেমের মিরর বানাই। এর জন্য আমার দরকার হবে একটা মিরর আর একটা বোর্ড। এখানে আমি যে বোর্ডটা নিয়েছি এটা হলো একটা কেকের বোর্ড। আমার এখানে বড় সাইজের বোর্ডের দরকার ছিল। আমি এই সাইজের বোর্ড কোথাও খুঁজে পাইনি, যার জন্য আমার বাধ্য হয়ে কেকের বোর্ড নেওয়া লাগলো। আর কেকের বোর্ডের কিন্তু পুরুত্বটাও একটু বেশি ছিল। এখানে আমি যে মিররটা নিয়েছি এটা 12 ইঞ্চি আর বোর্ডটা আমার 15 ইঞ্চি। মিররের থেকে আমাদের বোর্ডটা একটু বড় নিতে হবে। আর লাগবে এমন একটা তার, আর সাথে প্রয়োজন হবে ম্যাক্রেমের দড়ি। ম্যাক্রেমের দড়ি কিন্তু দুই ধরনের পাওয়া যায়, একটা অফ হোয়াইট একটা সাদা। আমি এখানে সাদা কালারটা নিয়ে নিয়েছি। আমাদের যে তারটা প্রয়োজন সেটা আমরা মিরর থেকে একটু বড় সাইজ নিব, যেন সেট করতে সুবিধা হয়। আমরা যখন তারে দড়ি দিয়ে কাজ করব দেখতে যেন খারাপ না লাগে, এর জন্য তারে আমরা সাদা কালারের একটা কাপড় নিয়ে পেঁচিয়ে দেব। আমার এখানে দড়ির মাপটা ভুল ছিল, এত না নিলেও হতো। আমার অনেক দড়ি বেঁচে গিয়েছে লাস্টে। আমার মনে হয় 25 ইঞ্চি নিলেই ঠিক হবে। আমি এখানে এক্স্যাক্ট সাইজটা বলছি না আপনাদের। এভাবেই কাপড়টা আমরা পুরো দড়িতে পেঁচিয়ে নেব। এখন দড়ি দুই মাথা সমান করে একটা লুপ তৈরি করে লুপের ভেতর থেকে দড়িটা বের করে নিয়ে আসব। এটা আপনারা ভালো মতো দেখলে তখনই বুঝতে পারবেন। এইভাবে আমরা পুরো সার্কেলটাই এই দড়িগুলো দিয়ে পেঁচিয়ে নেব। আমি এখানে যে ম্যাক্রেমের দড়িগুলো নিয়েছি এগুলো যে কোনো হার্ডওয়্যার দোকানগুলোতে সহজেই কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। আমি এখানে হাফ কেজি মতো নিয়েছিলাম। আমার এখানে হাফ কেজি পুরোটা লাগেনি, তার থেকে অল্প কিছু বেঁচে গিয়েছিল। এভাবে আমরা পুরো সার্কেলটা কমপ্লিট করা হয়ে গেলে নিয়ে নিব 5টা দড়ি। প্রথমটাকে বাদ দিয়ে 4টা দড়ি নিব। একটা একটা ভেতর থেকে লুপ তৈরি করে একটার ভেতর থেকে বের করে নিয়ে আসব। নিয়ে টাইট দিয়ে নিলেই আমাদের এই নটটা হয়ে যাবে। এখানে আসলে বোঝানোর কিছু নাই, আপনারা যখন চেষ্টা করবেন কয়েকবার দেখে একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন। একদমই সহজ কিন্তু। এভাবে দুই পাশে দুইটা করে করে নিচ্ছি, মাঝখানে দিচ্ছি একটা, আর দুই সাইড থেকে দুইটা বাদ দিয়ে দিয়েছি। এখন যেই দড়িটা বাদ দেওয়া ছিল সেটার সাথে আমরা গিট দিয়ে নিচ্ছি। এটা একটা দড়ি আমরা দুইবার করে গিট দিব। এইগুলোও আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদেরও আয়ত্তে চলে আসবে। এভাবে একটা দড়ি আমরা দুইবার করে গিট দিয়ে নিতে থাকব। একই প্রসেসে আবার ওই পাশ থেকেও আমরা একইভাবে গিট দিয়ে নিয়ে আসছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করছি। এভাবে এক লাইন কমপ্লিট হয়ে গেলে আবার একইভাবেই আমি দ্বিতীয় লাইন করে নিচ্ছি। এভাবে এক পাশ করে নিব, আবার ওই পাশ থেকে আবার আরেক লাইন করে নিয়ে আসব। এভাবে লাস্টে একটা গিট দিয়ে রেখে দিব। সেমভাবে আমি এই পাশটাও কমপ্লিট করে নিচ্ছি। একইভাবে এই পাশটা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা মাঝখান থেকে সেম সেই নটটা দিয়ে নিচ্ছি। এভাবেই আমি একটা নট দিয়ে নিব। নেয়ার পর এই সাইড থেকে একটা দড়ি নিয়ে আমরা যে আগে যেই নটটা দিয়েছিলাম ওইভাবে এক লাইন আবার নট দিয়ে নিচ্ছি। একটু
খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কিভাবে করলাম। একইভাবে আরও একবার করে নিচ্ছি। এখানে আমি 2টা লাইন করেছিলাম, পরে অবশ্য আরও একটা দিয়েছি। তার কারণ হলো আমার এখানে অনেক বেশি দড়ি নেওয়া হয়েছিল, যেহেতু আমার দড়ি ছিল আমি পরে 3টা লাইন করেছি। আপনারা চাইলে এভাবে 2 লাইনও করতে পারেন। সেমভাবে দেখেন এই পাশেও আমি করে নিচ্ছি। এই একই নিয়মে আমরা পুরোটা কমপ্লিট করে নিব। এটা করতে আমার অনেক টাইম লেগেছে। আমি এখানে বড় সাইজের করেছি, আপনারা চাইলে ছোট সাইজে করতে পারেন। এরপর সেট করার পালা। যেহেতু কেকের বোর্ডের উপরে একটা পাতলা পলিথিনের লেয়ার থাকে, এটা দিলে আমাদের আঠাটা বসবে না, এর জন্য আমি এটা উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি আঠাটা দিয়ে মিররটা লাগিয়ে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমার এই মিররটা পরে খারাপ হয়ে গিয়েছিল। আর এখন যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি। এগুলোকে সমান করে কেটে নিব। এরপর যে ফাঁকা অংশগুলো আছে আমরা এই কাঠের পুঁথিগুলো নিয়ে সুই সুতার সাহায্যে এই পুঁথিগুলো এর সাথে লাগিয়ে দিচ্ছি, একটার সাথে সেলাই করে দিব। এই পুঁথি দেওয়ার জন্য সৌন্দর্য কিন্তু আরও অনেক অংশে বেড়ে গিয়েছে, সেটা আপনারা শেষে দেখলেই বুঝতে পারবেন। এখন যে বাড়তি অংশগুলো দেখছেন এগুলোকে আমি পেছনে মুড়িয়ে সেলাই করে দিব। সেলাইয়ের শেষে যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো আমরা কেটে দিব। এখন সেই সেট করে রাখা মিররের সাইডে আমরা এই দড়িগুলো গ্লু গানের সাহায্যে এভাবে 3 লেয়ারে আমরা পেঁচিয়ে দিব। এভাবে পেঁচানো হয়ে গেলে আমাদের এটার সাথে আগে থেকে তৈরি করে রাখা সেই ম্যাক্রেমের অংশটা এই বোর্ডের সাথে গ্লু গানের সাহায্যে আমরা সেট করে নিচ্ছি। এখানে আমার গ্লাসটা নষ্ট হয়ে গিয়েছিল, পরে অবশ্য আমি আবার নতুন গ্লাস এনে লাগিয়ে দিয়েছি। এই হলো আমার ম্যাক্রেমের মিররের ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।